আমরা অনেক সময় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা বাড়িতে লাফিং বুদ্ধার স্ট্যাচু দেখেছি। অনেকে আবার ঘর সাজানোর ক্ষেত্রেও এই লাফিং বুদ্ধা রেখে দেন। কিন্তু এই লাফিং বুদ্ধার ইতিহাস জানেন কি এই লাফিং বুদ্ধার পরিচয় কি? কেন লাফিং বুদ্ধাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়? সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে লাফিং বুদ্ধার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক গ্রামে 3 সন্ন্যাসী বাস করতেন, যাদের বাড়ি ছিল চীনে। তবে তাদের নাম এবং জন্মস্থান কেউ জানত না, কারণ এই 3 সন্ন্যাসী তাদের নিজেদের পরিচয় গোপনে রেখেছিলেন। মানুষজনের কাছে তারা পরিচিত ছিলেন 3 লাফিং বুদ্ধা নামে। এই 3 সব সময় একসাথে থাকতেন, চলাফেরা করতেন, একসাথে খাওয়া দাওয়া সব কিছুই। এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে তারা ঘুরে বেড়াতো। তাদের জীবনে একটাই কাজ ছিল, শুধুমাত্র হাসা। একদিন এক গ্রামে গিয়ে ওই 3 সন্ন্যাসী হাসতে শুরু করলেন। এই সন্ন্যাসীর আশেপাশের লোকেরা প্রথমের দিকে তাকিয়ে অবাক হয়ে থাকলো এবং তাদের হাসি আটকে রাখতে পারলেও পরের দিকে তারা হাসতে শুরু করে। ওই হাসি আশেপাশের মানুষজন থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। 3 সন্ন্যাসীর একটাই লক্ষ্য ছিল, মানুষজনকে হাসির মাধ্যমে শিক্ষা দেওয়া। তারপর ওই 3 সন্ন্যাসী সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামের দিকে উদ্দেশ্যে রওনা দেয়। সমগ্র চীনের মানুষেরা ওই 3 সন্ন্যাসীকে খুব সম্মান করত। তাদের বিশ্বাস ছিল যে পুরো চীনে এই 3 সন্ন্যাসীর মতো শিক্ষক আর একটাও নেই। আর ওই 3 সন্ন্যাসীর ওইভাবেই পুরো চীনের মানুষদের মধ্যে হাসি ছড়িয়ে দিতে লাগলো। এরপর একদিন নর্থ প্রভিন্সের একটি গ্রামে ওই 3 সন্ন্যাসীর মধ্যে থেকে একজন সন্ন্যাসী মারা যান। এই খবর পেয়ে পুরো চীনের মানুষেরা নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে ওই সন্ন্যাসীকে দেখতে যায়। সে সময় মানুষজনেরা ভেবেছিল যে এবার হয়তো ওই বাকি 2 সন্ন্যাসীর সঙ্গীদের হাসি থামবে, এবার তারা কাঁদবে। কিন্তু অবাক করার বিষয় তখনই ঘটল। মানুষজনেরা দেখে যে ওই 2 সাধু আগের থেকে আরো বেশি জোরে হাসছে। এই দেখে আশপাশের মানুষেরা জিজ্ঞাসা করলো যে আপনাদের সঙ্গী মারা যাওয়াতেই আপনাদের একটুকু কষ্ট হচ্ছে না? তখন ওই 2 সাধুর মধ্যে থেকে একজন সাধু প্রথমবারের জন্য কথা বলে, কারণ এর আগে ওই 3 সাধু কখনোই কারোর সাথে কথা বলেননি। তিনি বলেন যে আমরা হাসছি কারণ আমাদের 3 বন্ধুর মধ্যে একটা প্রতিযোগিতা চলছিল। আমাদের 3 জনের মধ্যে যে আগে দেহত্যাগ করবে সে জিতে যাবে, তাই আমাদের ওই বন্ধু আজ জিতে গেছে। সে আনন্দেই আমরা হাসছি। আমরা 3 বন্ধু অনেকটা বছর একসাথে কাটিয়েছি, একে অপরের সুখে দুঃখে পাশে থেকেছি। তাই আমাদের ওই বন্ধুকে দেওয়ার মতো এর থেকে ভালো উপহার আর কিছুই পেলাম না, আমাদের মুখের হাসি। কিন্তু যেন কোথাও একটা গিয়ে ওই গ্রামবাসীরা ঠিক মেনে নিতে পারছিলেন না এই কথাটা। এরপর যখন তারা দেখলো মৃত সন্ন্যাসীর মুখেও এক গাল হাসি, চিতাতে তোলা অবস্থাতেও, ওই সন্ন্যাসীকে দেখে মনে হচ্ছিল যে সে তার জিতে যাওয়ার হাসি হাসছে। যখন কোনো ব্যক্তিকে দাহ করা হয় তখন সেই ব্যক্তিকে বিবস্ত্র করিয়ে স্নান করিয়ে শুদ্ধ করার পরেই দাহ করা হয়। কিন্তু ওই সন্ন্যাসী বলে গিয়েছিলেন যে তিনি সারা জীবনে এত হেসেছেন তার পুরো শরীর এমনিতেই শুদ্ধ হয়ে গেছে। ওই সাধুকে তার কথা অনুযায়ী স্নান না করিয়েই বস্ত্র পরা অবস্থায় দাহ করা হয়। যে সাধুটি মারা গিয়েছিলেন তিনি আগে থেকে নিজের বস্ত্রের মধ্যে নাকি কিছু আতশবাজি রেখে দিয়েছিলেন। যখনই নিজের শরীরকে দাহ করা হয় তখন ওই আতশবাজিগুলি ফাটতে শুরু করে দেয়। আর এই দেখে আশপাশের মানুষেরা হো হো করে হেসে ওঠে। ওই সাধু মারা যাওয়ার পরেও গ্রামবাসীকে হাসিয়ে গিয়েছিলেন। আর এই হলো লাফিং বুদ্ধার আসল পরিচয়। কেমন লাগলো লাফিং বুদ্ধার আসল পরিচয় জেনে? তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।